Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shafiq from Moritu. প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা 2023 সালের ঢাকা বোর্ডের ন্যারেশনটি আমরা সলিউশন করব এবং ব্যাখ্যা সহ সলিউশন করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। হ্যাঁ, আর আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। সো দেখো, প্রথম প্রশ্ন, why do you stop me, said Rubel. Have I done anything wrong? তাহলে দেখো, প্রথমে বলছে why do you stop me, said Rubel. Rubel এই পর্যন্ত বললো, তারপরে কথাটা কি বলবো সেটা হলো have I done anything wrong? তাহলে এই কথাটাও হচ্ছে কি রুবেলই বলেছিল যে আমি কি কোনো অন্যায় করেছি? You are driving so fast. তুমি খুব দ্রুত ড্রাইভিং করতেছো। It is not the rule. এটি কোনো নিয়মের মধ্যে নয়, সেট দ্য ট্রাফিক সার্জন। ট্রাফিক সার্জন বললো যে তুমি দ্রুত গাড়ি চালাচ্ছ এবং এটি কোনো নিয়মের মধ্যে নয়। এই কথা শোনার পর বললো সরি স্যার। তাহলে ইট ইজ রুবেলের কথা, মাই মাদার ইজ ইন দ্য হসপিটাল। আমার মা হাসপাতালে। সো আই অ্যাম ইন আ হারি। তাই আমি তাড়াহুড়োর মধ্যে আছি বা ব্যস্ত আছি, সেড রুবেল। রুবেল এই কথা বললো। তাহলে আমরা আনসারটা চলে আসি। দেখো, প্রথম আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট পুরোটাই লিখতে হবে। একটি সেন্টেন্সের অংশ হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো দেখো, এখানে দেয়া আছে why do you stop, ইন্টারোগেটিভ সেন্টেন্স রুবেল বলেছিল। তাহলে আমরা প্রথমে রুবেলকে নিলাম, কাকে বলেছিল। আর যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্ক বসালাম, রুবেল আস্কড। কাকে বললো? দ্য ট্রাফিক সার্জেন্ট। ট্রাফিক সার্জেন্ট, ট্রাফিক সার্জেন্টকে বলবে, তাই না? তাহলে রুবেল আস্কড দ্য ট্রাফিক সার্জেন্ট। তারপর দেখো কি দ্বারা শুরু আছে, WH ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে। সো WH ওয়ার্ড দ্বারা শুরু হলে WH ওয়ার্ডই বসাতে হয়। ওয়াই, তাহলে ওয়াই বসালাম। তারপর ইউ, ইউ কাকে নিয়ে আসবে? ইউ হচ্ছে আমার ট্রাফিক সার্জেন্টকে নিয়ে আসবে। তাহলে হি, ব্র্যাকেটে টি লিখবো, কারণ কাকে বোঝাচ্ছি এটি মেনশন করার জন্য। ওয়াই হি। এবার দেয়া আছে তাকে অ্যাসেট, তোমার প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম দেয়া আছে, তাহলে পাস্ট করতে হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তাহলে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম স্টপ। স্টপে ডাবল পি হয়ে যাবে স্টপড। তারপর কি আছে? মি আছে। তাহলে মিটা কাকে নিয়ে আসবে? সাবজেক্টকে নিয়ে আসবে, রুবেলকে নিয়ে আসবে, হিম হবে এবং ব্র্যাকেটে আর লিখবো। ওকে, তারপর কি বললো? তাহলে প্রথম লাইন কিন্তু আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। দেখো কার কোনো প্রবলেম আছে কিনা। রুবেল আস্কড দি ট্রাফিক সার্জন। কেন আস্কড হলো এটা বুঝলাম। ওয়াই আছে, এই জন্য ওয়াই বসিলাম। সাবজেক্ট আছে ইউ, ইউতে সাবজেক্ট অবজেক্টকে নিয়ে আসবে, তাই অবজেক্টকে নিয়ে এসে ট্রাফিক সার্জন আমি হি লিখে ব্র্যাকেটে টি লিখেছি। তারপর স্টপ হচ্ছে মূল ভার্ব, পাস্ট ফর্ম বসানো লাগছে। এবার হিমটা হচ্ছে কাকে নিয়ে আসলো? আই লেখা আছে, মি লেখা আছে, মিটা সাবজেক্টকে নিয়ে এসে এই সাবজেক্ট নিয়ে এসে আর হিম হয়ে যাবে, ব্র্যাকেটে আর হয়ে যাবে। পরের লাইনটা যেহেতু সে বলেছে, এই জন্য হচ্ছে অ্যান্ড অলসো আস্কড। অ্যান্ড অলসো আস্কড, আবারও সে জিজ্ঞাসা করলো। তারপর কি আছে? সাহায্য বসে, যদি ই বসে না, তার মানে হ্যাঁ দ্বারা শুরু হয়েছে, এই জন্য ই বসানো হলো। ই বসানোর পর কি করবো? আবার সাবজেক্ট আই। তাহলে আই কাকে নিয়ে আসবে? রুবেলকে নিয়ে আসবে। রুবেলকে নিয়ে এসে হি হয়ে যাবে, এবার ব্র্যাকেটে আর হবে। তারপর হ্যাভ হ্যাজ দেয়া আছে, দেখো হ্যাভ আই ডান এনিথিং রং। তাহলে হ্যাভ হ্যাজ থাকে কি বসে? হ্যাড বসে, হ্যাড। তারপর কি হবে? ইফ হি হ্যাড ডান এনিথিং রং। ঠিক আছে, রং। ওকে, তাহলে প্রথম আমার এই লাইন পর্যন্ত চলে গেছে। এবার দ্বিতীয় লাইনে কি বলছি? ইউ আর ড্রাইভিং সো ফাস্ট। তুমি খুব দ্রুত গাড়ি চালাচ্ছ। কে বলেছে? সার্জেন্ট। এই জন্য আমরা লিখবো দ্য সার্জেন্ট। যেহেতু প্রশ্ন করা হয়েছিল এই জন্য হচ্ছে উত্তর হয়ে যাবে রিপ্লাইড। রিপ্লাইড, ঠিক আছে। দ্য সার্জেন্ট রিপ্লাইড দ্যাট। দ্যাট যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ, ইউটা কাকে নিয়ে আসবে? রুবেলকে নিয়ে আসবে এবার। তাহলে হি হয়ে যাবে, ব্র্যাকেট আছে আর। তারপর কি আছে? আর দেয়া আছে, অ্যামিজার ওয়াজ বসে দিতে হয়, তাহলে ওয়াজ হবে, কারণ হি এর পর ওয়াজ বসে। হি ওয়াজ ড্রাইভিং, তো ড্রাইভিং এ থেকে যাবে ড্রাইভিং so fast অথবা very fast
and it was, তাহলে এখানে আমরা সরাসরি একসাথে যোগ করে দেই and, যেহেতু উনি বলেছেন এজন্য আমরা যোগ করে দিলাম it was not the rule। আমরা এখানে দুইটা সেন্টেন্স যোগ করতে পারতাম, মানে আলাদা আলাদা সেন্টেন্স, কিন্তু সেটা করলাম না। and it was not the rule, এবং এটা নিয়মের মধ্যে পড়ে না। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত চলে গেছে। এবার বলছে যে সরি স্যার। দেখো সরির হচ্ছে দুটি নিয়ম। একটি হচ্ছে যদি তোমার ফর্মাল বুঝায় তাহলে অ্যাপোলোজাইজ বসাতে হয়। অ্যাপোলোজাইজ ফর্মাল মানে হচ্ছে বড় কোন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে কথা বললে তাহলে সেটা ফর্মাল হবে। তারপর অফিশিয়াল ল্যাঙ্গুয়েজে কথা বললে সেটা সব ফর্মাল হবে। ঠিক আছে, তো এখানে যেহেতু অপরিচিত ব্যক্তির সাথে কথা বলছি তার ফর্মাল ল্যাঙ্গুয়েজ, তখন সে অ্যাপোলোজাইজড বসে অ্যাপোলোজাইজড। অপর দেখি যদি ইনফর্মাল হয় তাহলে সরি বসে। তাহলে এখানে আমরা কি বসবো? সরির পরিবর্তে অ্যাপোলোজাইজ বসাবো। তাহলে কে বলেছে? রুবেল বলেছে। তাহলে রুবেল রেসপেক্টফুলি, স্যারের কারণে আমরা বসাবো রেসপেক্টফুলি। তারপর কি? সরির পরিবর্তে অ্যাপোলোজাইজড, respectfully apologized and added that and said that তারপর কি my mother দেয়া আছে, তাহলে his mother is also was হবে was in the hospital and so লেখা আছে, so এর পরিবর্তে for this reason বসানো যায়। ঠিক আছে, অথবা সো এর পরিবর্তে দাস বসানো যায়। হসপিটাল এন্ড দাস হি ওয়াজ ইন আ হার্ট। Okay, I hope you understand. For more videos, please stay connected with us. Again, assalamu alaikum.